সিলেটের ডুনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আটক করা হয়েছে। তিনি বিজিবি তাকে আটক করে এখন তিনি বিজেপি আটক করার পর গতকাল রাতে বিজেপি আটক করার পর কিন্তু তাকে কানাইঘাট থানাতে কিন্তু এখন সোপর্দ করা হয়েছে। তিনি এখন কানাইঘাট থানাতে আছেন। আমরা বিজেপি এবং স্থানীয় সূত্রে যেটি জেনেছি গতকাল 11:30টার দিকে বিচারপতি মানিক কিন্তু ডুনা সীমান্তে বিজেপি তাকে আটক করে এবং এলাকাবাসীও কিন্তু সে সময় তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে। তো এলাকাবাসী এবং বিজেপি যেটি আমাদের বলেছেন দুপুরের দিকে তিনি ভারতের সীমান্ত দিয়ে প্রবেশ করেন। একটি দালাল চক্রের মাধ্যমে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দালাল তাকে যে টাকা আশ্বাস দিয়েছিলেন সে টাকাটি তার কাছ থেকে বেশি নেওয়া হয় এবং তিনি আশাগ্রস্ত হয়েই কিন্তু আবার বাংলাদেশে ফেরত আসেন। বাংলাদেশে ঢোকার সময় কিন্তু তিনি বিজেপির হাতে আটক হন। পরে বিজেপি তাকে তাদের ডুনা সীমান্তে যে বিজেপি ক্যাম্প আছে সেখানে তাকে রাখা হয়। পরবর্তীতে এখান থেকে কিন্তু কানাইঘাট পুলিশে তাকে সোপর্দ করা হয়। বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা হয়েছে। বিশেষ করে জিয়াউর রহমান নিয়ে বিরূপ মন্তব্যের কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলনের সময় যে টকশোতে কিন্তু শিক্ষার্থীদের নিয়েও কিন্তু তিনি নানা আলোচনার কারণে কিন্তু তিনি সমালোচিত হন। তো দুপুর পর্যন্ত এখন পর্যন্ত তিনি কানাইঘাটের থানা হাজতেই আছেন।